এখানে ভয়েস চেঞ্জ রয়েছে এবং ভয়েস চেঞ্জের মিক্সড এক্সারসাইজ রয়েছে নন টেক্সচুয়াল গ্রামার। তো এটি রয়েছে ডাফ অ্যান্ড ডটের কোশ্চেন বাঞ্চ থেকে ক্লাস 10-এর। তো দেখো এখানে এগুলির সমাধান দেব, তোমরা প্রথমে তুলে নিয়ে আগে প্র্যাকটিসটা করে নিতে পারো। প্রথমে রয়েছে উই উইল অ্যারেঞ্জ এ পার্টি, আমরা একটি পার্টি অ্যারেঞ্জ করব। তাহলে দেখো এটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে এবং মডাল ভার্ব দিয়ে রয়েছে। প্রথমে সাবজেক্ট রয়েছে, এরপরে ভার্ব এবং এ পার্টি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে করব, অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসব। তাহলে এ পার্টি, এ পার্টি, এরপরে মডাল যুক্ত বি হবে, তো উইল বি। এরপরে ভার্বের থার্ড ফর্ম অ্যারেঞ্জড, ARRANGED, অ্যারেঞ্জড। এরপরে প্রিপোজিশন বাই আসবে এবং উইটা আস হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে এ পার্টি উইল বি অ্যারেঞ্জড বাই আস। এরপর রয়েছে আই হ্যাভ বরোড দি বুক। তাহলে আই রয়েছে সাবজেক্ট, হ্যাভ বরোড এটা ভার্বের থার্ড ফর্ম রয়েছে, V3 রয়েছে, এবং দি বুক এটা হচ্ছে অবজেক্ট। এবং রয়েছে তাহলে দেখতে পাচ্ছ হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা করব। তাহলে অবজেক্টটাকে শুরুতে লিখব দি বুক, এরপরে দি বুক, এরপরে হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসবে, এরপরে বিন বসবে, বিন। পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে বিনটা ইউজ হয়, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিনটা ইউজ হয়। এরপরে ভার্বের থার্ড ফর্ম বরোড, BORROWED, বরোড। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং আইটা হয়ে যাবে মি। তাহলে অ্যান্সারটা হলো দি বুক হ্যাজ বিন বরোড বাই মি। এরপর রয়েছে দে ডিড নট মেক এ সাউন্ড। তাহলে এটা দেখো ডিড রয়েছে মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং নেগেটিভে রয়েছে। তো সাবজেক্ট দে, এরপরে মেকটা হচ্ছে মেন ভার্ব এবং এ সাউন্ড এটা হচ্ছে অবজেক্ট। তো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করবো। তাহলে এ সাউন্ড, SOUND, এ সাউন্ড সাবজেক্টে এলো, এরপরে এ সাউন্ডের পরে ওয়াজ বসবে বি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেলাম ওয়াজ, এরপরে নেগেটিভ ওয়ার্ড নটটা বসিয়ে দেবো। এরপরে ভার্বের থার্ড ফর্ম মেড বসিয়ে দেব। এরপরে প্রিপোজিশন বাই আসবে এবং দেটা দেম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ সাউন্ড ওয়াজ নট মেড বাই দেম। তো এটা হয়ে গেল যেরকম রয়েছে সাধারণ নিয়ম অনুযায়ী হয়ে গেল, কিন্তু এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে করতে যাই তাহলে হবে এই যে এ সাউন্ড রয়েছে এটাকেই আমরা নেগেটিভ ওয়ার্ড করে দেবো, এর সঙ্গেই বসিয়ে দেবো। তাহলে হয়ে যাবে নো সাউন্ড, অ্যান্সারটা হয়ে যাবে নো সাউন্ড। এরপরে বি ভার্ব যেরকম আছে বসে যাবে নো সাউন্ড ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম বসে যাবে মেড, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে দেটা দেম হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা আমরা এটাও করতে পারি যে নো সাউন্ড ওয়াজ মেড বাই দেম। এরপরে রয়েছে হু টট হিম ফ্রেঞ্চ। তো এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং রয়েছে হু দিয়ে WH দিয়ে রয়েছে। দেখো হু থাকলে আমরা প্রথমেই করে দিতে হয় কি বাই, এরপরে হুম করে দিতে হয়, বাই হুম এটা লিখে দিতে হয়। এরপরে দেখো এখানে টট এটা ভার্ব রয়েছে এবং হিম রয়েছে অবজেক্ট এবং ফ্রেঞ্চ এটাও অবজেক্ট, দুটো অবজেক্ট রয়েছে। তাহলে যে কোনো একটা অবজেক্টকে ধরে করব এবং তার আগে বলে দেবো এটা রয়েছে দেখো টট রয়েছে মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্টে এলে হয়ে যাবে, আমি প্রথমে যে হিম সেটা আগে ধরে করছি, তাহলে হিমটা সামনে এলে বা সাবজেক্টে এলে হি হয়ে যাবে। এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ হয়, কিন্তু সেই ওয়াজটাকে আমরা সাবজেক্টের আগে বসাবো যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাই হুম ওয়াজ হি, এরপরে টট, TAUGHT, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসে গেল। এরপরে যে ফ্রেঞ্চ এটা যেটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট সেটাকে বসিয়ে দিব ফ্রেঞ্চ, FRENCH, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হলো বাই হুম ওয়াজ হি টট ফ্রেঞ্চ। এরপর রয়েছে মে আই ইউজ ইউর ল্যাপটপ। দেখো এটাও রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং মে দিয়ে রয়েছে অর্থাৎ মডাল অক্সিলিয়ারি রয়েছে। তাহলে এখানে এই যে আই এটা সাবজেক্ট, এরপরে ইউজ এটা হচ্ছে ভার্ব এবং ইউর ল্যাপটপ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে মেটা যেরকম রয়েছে শুরুতে লিখে দেবো, অর্থাৎ মে মডাল অক্সিলিয়ারি, তো মে থাকলে মে যুক্ত বি করে দিব, অর্থাৎ মডাল যুক্ত বি হয়ে যাবে। তাহলে মে, এরপরে সাবজেক্টটা লিখবো, সাবজেক্টটা হচ্ছে যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ইউর ল্যাপটপ সেটা হচ্ছে নিয়ে চলে আসবো মে ইউর ল্যাপটপ। এরপরে মডাল যুক্ত বি, তো বিটা বসিয়ে দেব। এরপরে ভার্বের থার্ড ফর্ম ইউজড, এরপরে বাই আইটা মি হয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে মে ইউর ল্যাপটপ বি ইউজড বাই মি।
এরপরে রয়েছে উইল ইউ কিল দি স্নেক। তাহলে এখানেও কিন্তু উইল দিয়ে রয়েছে, অর্থাৎ মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। ইউটা সাবজেক্ট, এরপরে কিল এটা ভার্ব এবং দি স্নেক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যেরকম উইলটা রয়েছে উইলটা শুরুতে রেখে দিব, মডালযুক্ত বি হবে, ইন্টারোগেটিভ থাকার জন্য সেটা মডালটা সামনে নিয়ে আসতে হবে। তো উইল, এরপরে দি স্নেক, দি স্নেক SNAKE, তাহলে উইল দি স্নেক, এরপরে বি মডালযুক্ত বি হয়ে গেল। এরপরে ভার্বের থার্ড ফর্ম কিল্ড, এরপরে প্রিপোজিশন বাই হবে এবং ইউটা ইউ হয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো উইল দি স্নেক বি কিল্ড বাই ইউ। এরপরে রয়েছে আই এনজয়েড দি শো, আমি শোটি উপভোগ করেছিলাম। তো এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং সিম্পলভাবেই রয়েছে। তো আইটা সাবজেক্ট, এনজয়েড এটা ভার্ব, দি শো এটা হচ্ছে অবজেক্ট। সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো, লিখবো দি শো। এরপরে সিম্পল পাস্ট টেন্সের যে বি ভার্ব এখানে বসবে ওয়াজ। এরপরে ভার্বের থার্ড ফর্ম এনজয়েড, যে OYED এনজয়েড, এরপরে প্রিপোজিশন বাই হবে এবং আইটা মি হয়ে যাবে। তাহলে দি শো ওয়াজ এনজয়েড বাই মি। এরপরে রয়েছে হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে। তাহলে দেখো এখানে হোয়াই দিয়ে রয়েছে, WH দিয়ে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তো হোয়াই, হোয়ার এগুলো থাকলে যেরকম থাকে শুরুতে সেরকমই রয়ে যায় এবং বাকি যে অংশটা রয়েছে এটাকে ভয়েস চেঞ্জ করে লিখে দিলেই হয়ে যাবে। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে দেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে সেন্ড এটা হচ্ছে ভার্ব এবং ইউ এটা হচ্ছে অবজেক্ট এবং এটা এক্সট্রা অংশ ধরে নেব। তাহলে এখানে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে অবজেক্ট যেটা সেটা সাবজেক্টে নিয়ে আসবো, এটা হচ্ছে ইউ এবং ইউর পরে যে বি ভার্বটা বসবে সেটা হচ্ছে শুরুতে বসাবো। তো সিম্পল পাস্ট টেন্স ইউর পরে ওয়ার হবে, সেটা হচ্ছে এই ইউর আগে বসিয়ে দেবো হোয়াই ওয়ার, এরপরে ইউ, এরপরে ভার্বের থার্ড ফর্ম সেন্ট। এরপরে এই যে অ্যাওয়ে কথাটা রয়েছে এটাকে লিখে দেব অ্যাওয়ে, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং দেটা দেম হয়ে বসে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে অ্যান্সারটা হলো হোয়াই ওয়ার ইউ সেন্ট অ্যাওয়ে বাই দেম। এরপর রয়েছে ক্যান ইউ ক্র্যাক এ নাট। তো দেখো ক্যান দিয়ে রয়েছে, অর্থাৎ মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে, ইউটা সাবজেক্ট, ক্র্যাক এটা হচ্ছে মেন ভার্ব এবং এ নাট এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ক্যানটা যেরকম শুরুতে রয়েছে সেটা রয়ে যাবে মডাল অক্সিলিয়ারিটা। এরপরে ক্যানের পরে যে অবজেক্টটা রয়েছে অ্যাক্টিভ ভয়েসে সেটা সাবজেক্ট হয়ে বসে যাবে এ নাট, ক্যান এ নাট। এরপরে মডাল থাকলে মডাল যুক্ত বি হয়, তো বি বসে যাবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম CRACKED ক্র্যাকড, এরপরে প্রিপোজিশন বাই হবে এবং ইউটা বসে যাবে শেষে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে অ্যান্সারটা হবে ক্যান এ নাট বি ক্র্যাকড বাই ইউ। এরপরে রয়েছে ডোন্ট রান ইন দি সান। তো রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, তো এটা অ্যাডভাইস বোঝাচ্ছে। তাহলে আমরা করতে পারি ইউ আর অ্যাডভাইসড, ADVISED অ্যাডভাইসড নট টু রান ইন দি সান, ইন দি সান। অ্যান্সারটা হয়ে যাবে তাহলে ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দি সান। তাহলে এই ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত সমাধান দিলাম এবং নেক্সট ভিডিওতে আরও 10টি সমাধান দেব। তোমরা চাইলে এখন তুলে নিতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। এই 11 থেকে 20 পর্যন্ত নেক্সট ভিডিওতে সমাধান দিব, তোমরা চাইলে তুলে নিতে পারো এবং বাড়িতে প্র্যাকটিস করতে পারো এবং আমি ভিডিওটি আপলোড করলে তোমরা চেক করে নিতে পারবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।